ভারত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত বাঙালি মুসলমানকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। দেশটির বাংলা ভাষাভাষী নাগরিকদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বেআইনিভাবে সীমান্ত পার করানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। HRW তাদের প্রতিবেদন উল্লেখ করে বলেছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অনেকেই ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা। ভারতের আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যারা সীমান্তে পৌঁছেছেন তাদের মধ্যে অনেকে ভারতীয় নাগরিক এবং তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে। HRW বলছে, এই ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত। এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা বেআইনি আটক বা জবরদস্তিমূলক বিতরণের শিকার না হন। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক এলিন পিয়ারসন বলেন, ভারতের শাসক দল বিজেপি ভারতীয় সহ জাতিগত বাঙালি মুসলিমদের নির্বিচারে দেশ থেকে তাড়িয়ে বৈষম্যমূলক মনোভাব উস্কে দিচ্ছে। সরকার বলছে তারা অনিয়মিত অভিবাসন মোকাবেলা করছে, কিন্তু তাদের যথাযথ প্রক্রিয়ার প্রতি অবজ্ঞা, দেশীয় আইনের নিশ্চয়তা ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড উপেক্ষা এই দাবিকে বিশ্বাসযোগ্য করে না। গত জুনে HRW 9টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য সহ 18 জনের সাক্ষাৎকার নিয়েছে। তাদের অনেকে ভারতীয়, বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরে গেছেন। আবার অনেকে গ্রেফতার হয়ে এখনো নিখোঁজ। 8 জুলাই সংস্থাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি পাঠায়, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।